হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আজকে চলে যাচ্ছি আমরা পুরীর রথে। সরি, পুরীর রথ না, গুপ্তিপাড়ার রথে। আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে হবে। এই যাচ্ছি আমরা। আজকে কি কি করছি না করছি তোমরা সব কিছু জানাবো ভিডিওতে। চলো ভিডিওটা এনজয় করো আর পাশে থাকো। তো গাইস, আমাদের দুজনকে কেমন লাগছে একটু বলো কমেন্ট করে, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস, এই যে বোটটা চলে এসছে এখানে, প্রায় কাছেই চলে এসছে। এই যে এই জায়গাটা এসে দাঁড়াবে। এই জায়গাটা এসে দাঁড়ানোর পরে আমরা টোটো নিয়ে চলে যাব। এই যে সব লোকজন দাঁড়িয়ে আছে, এরা সবাই পার হবে, এপার থেকে ওপারে যাবে। আমরা কে কে এসেছি তোমরা দেখে নাও। এই যে আমাদের টোটো, এই যে আমার নদীয়ার নিমাই, ওই যে দাদু দাঁড়িয়ে আছে, এটা দাদু আমার। আর এটা হচ্ছে বাবা সামনে বসে রয়েছে, এটা বোন, এটা হচ্ছে কি আমার দাদার ছেলে, এটা আমার দাদার ছেলে, ওটা মা। আর এটা হচ্ছে শুভম, আমার ভাই, মামার ছেলে। ও বোট চলে এসছে এবারে, এবার আমরা বোটে উঠবো। আমি এখন টোটো গ্যারেজে রেখে দিয়েছি। গ্যারেজে টোটো রেখে এখন যাব মেলার দিকে। সবাই মেলার দিকে চলে গেছে আমাকে ফেলে ধুয়ে, এখন আমি যাচ্ছি মেলার দিকেই। চলো, এখন এই মেলার মধ্যে প্রায় ঢুকে গেছি, অনেকটাই চলে এসেছি। এই মেলা এখান থেকে শুরু হবে এবার। নাম শুনে থাকবে, এই গুপ্তিপাড়ার রথ প্রচুর বড় মাপেরই হয় আর কি, মানে ভালোই বড় হয়। আমাদের এখানকার সবথেকে বড় রথ এটাই হয় আর কি। তো দেখো অনেক লোকজন এসছে এখানে। চলো কন্টিনিউ দেখতে থাকো তোমরা, ঠিক আছে? একটা কথা মনে পড়ে গেল, আমার যখন রিলেশনের প্রায় 8 মাস মতো, তখন এটা কেনার জন্য আমার বউ লাফালাফি করছিল, মানে তখন আমার গার্লফ্রেন্ড ছিল। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এটা তন্দুরি চায়ের জন্য মনে হয় হচ্ছে যত সম্ভবত, কিন্তু এত বড় কাপে কে চা খাবে? मैं नहीं बताऊंगा। তো গাইস দেখো, এটা নাকি জগন্নাথের মাসির বাড়ি। আমি জানতাম না, আমার মা দাদু মিলে বললো যে এটা মাসির বাড়ি। দেখো অনেক লোক বসে রয়েছে, রথটা এখানেই থাকে নাকি, রথটা এখানেই মানে ছিল, এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। না না, ভুল বললাম, যে এখানে রথটা আসবে, ঠিক আছে, মানে এখান থেকে নিয়ে যাওয়া হয়নি, এখানে রথটা টেনে এখানে আনা হবে, এখানে রাখা হবে, আবার উল্টো রথের সময় এটা আবার ওইদিকে রিটার্ন যাবে। দেখো এখন দুপুর 3টে বাজে, এখনই কত ভিড় মেলায়, ঠিক আছে। এখানে সন্ধ্যেবেলায় আসলে পা ফেলার জায়গা থাকে না গাইস। তোমরা একবার এসে দেখতে পারো গুপ্তিপাড়া, দারুণ জায়গা, দারুণ। মানে একটা মন্দির আছে অনেক পুরনো, এই মন্দিরটার সাল কত জানি না, কত সালে তৈরি হয়েছিল, কিন্তু প্রচুর পরিমাণে পুরনো আর কি মন্দিরটা। তোমরা যদি আসো দেখতে পারবে, দারুণ মন্দিরটা, ঠিক আছে। আর রথটাও প্রচুর পরিমাণে বড়। এখনও মেলা মনে হয় আমার 5 থেকে 7 দিন থাকবে মেলা। তোমরা চাইলে আসতে পারো এখানে। তোমাদেরকে মন্দিরটাও দেখাবো, চাপ নেই, সবই দেখাবো আস্তে আস্তে। আর এদিকটা দেখো সব মেলা বসেছে, ওদিকটা নাগরদোল্লা আছে দেখাচ্ছে, এদিকে রেস্টুরেন্টও আছে, মানে যাবতীয় মেলায় যা যা থাকে সব কিছুই রয়েছে এখানে। তো গাইস, এখন আমরা রথের কাছে চলে এসেছি। এই যে রথ দেখতেই পাচ্ছ তোমরা, রথ এই যে। এখন দেখি রথ টানছে কিনা, এটাকেই টেনে ওখানে নিয়ে যাবে। চলো দেখাই তোমাদের রথটাকে। দেখো গাইস, পেছনের ভিউটা কি দারুণ লাগছে রথের। আর এই যে রথ, তোমরা ঠাকুরকে একটু প্রণাম করে নাও। এই যে ঠাকুর আছে এখানে। তো দেখো এখানে প্রচুর পরিমাণে ভিড় আছে, আর এখানে হয়তো রথের দড়ি সবাই টানার চেষ্টা করছে, মানে টানার চেষ্টা করছে, টেনে তো একা সরাতে পারবে না, এই জন্য একটু একটু ছুটছে আর কি। দেখো এই যে প্রণাম করছে রথ দেখে। দেখো রথে কতগুলো চাকা, দেখো ভেতরে কতগুলো চাকা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু প্রচুরটা চাকা আছে এখানে, নানা করেও 10-12টা চাকা আছে। এটা হচ্ছে পুরো রথটা, দেখতেই পাচ্ছ তোমরা। কি খাবে? মোমো। জোরে বলো, শুনতে পাচ্ছে না অডিয়েন্স। মোমো খাবে? মোমো, মোমো কি জিনিস একটু বলো তো কমেন্টে। হে হে লা লা লা, जलवा है हमारा। এবার আমরা যাব সেই আদিম যুগের মন্দির, মানে অনেক পুরনো মন্দির আর কি। তোমাদের সেই মন্দিরটাকে দেখাবো। ওখানে আই থিঙ্ক ডেট লেখা থাকবে, কত সালে এটা স্থাপিত হয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। চলো।
লোক এত লেটু কি বলবো তোমাদেরকে, দেখো আমরা এইখানে আর ওরা ওইখানে, এই যে আসছে ছাতা মাথায় দিয়ে। এই আইসক্রিমে তোমাদেরকে আইসক্রিম নিলাম, এইটাকে মটকা আইসক্রিম বলে। আমরা এখন একটা মন্দিরে এসেছি, মন্দিরটা জানি না কোন মন্দির, কিন্তু আমরা যেই মন্দিরটা যাবো সেটা এই মন্দিরটা না। তো এখানে বৃষ্টি পড়ছে দেখে এখানে একটু দাঁড়াবো। দেখো মেঘ করেছে কেমন, তোমরা দেখতেই পাচ্ছ। বট গাছটা কি দারুণ লাগছে একবার দেখো। এই অনেকক্ষণ পরে তোমাদেরকে দেখাবো করে করে এই এখন পৌঁছালাম এই মন্দিরে, অনেকটাই হেঁটে এসেছি, তারপরে এই মন্দিরে পৌঁছেছি। এইখানে ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিউটা। হচ্ছে আমরা মন্দিরের গেটে প্রবেশ করলাম এবার। কত ভিড় দেখো মন্দিরের ভেতরে। এখানে প্রসাদ দিচ্ছে এই জন্য এত ভিড়। দেখো এখানে এই যে বাটিতে করে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই প্রসাদ নিয়ে আসছে, আমরাও নিতে যাচ্ছি। গাইস খিচুড়ি তো পেলাম না, এই জন্য জল নিয়ে চলে আসলাম। জলই খাই, জল খেয়েই পেটটা ভরাই। গাইস এখন চলে এসছি মন্দিরের ভেতরে। দেখো মন্দিরটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এখান দিয়ে দাঁড়াও, এখান দিয়ে উঠি। উঠে পড়লাম। এখান দিয়ে দেখো কত সুন্দর এরিয়া। এইবার তোমরা কিছুটা সিনেম্যাটিক দেখে নাও। আমি আমার বউ রিলস বানাচ্ছিলাম, এখানে রিলস বানানো হয়ে গেল। আর তোমরা বলবে ভিডিওটা এখানে ভিউটা কেমন লাগছে, ঠিক আছে, আর আমাদের দুজনকে কেমন লাগছে এটাও বলে দেবে আমার বউ, যেটা ফার্স্টে বলেছিল। তো এখানে রোদ আর পেছনে কত মেঘ করেছে দেখো, পুরো কালো হয়ে গেছে পেছনে, আর এদিকে কত রোদ দেখো। দেখো আমার ছায়া বোঝা যাচ্ছে, দেখো এত রোদ দেখতে পাচ্ছ, রোদ ঝলমল করছে, আর এদিকে এত মেঘ করেছে। রথের দড়ি টানছে, রথের কত লোক ধরে টানছে দেখো রথটাকে। এই দেখো এদিকে রথ আছে দেখতে পাচ্ছ, এদিকে এইখানে দড়ি টানছে দেখো। এই যে কালকে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ কালকে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। আর তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না, ভিডিওতে মাত্র 2-3টে করে ভিউজ আসছে, এগুলো কিন্তু আমার একদম মোটিভেট বাড়ছে না। আর তোমরা যদি বলো আমরা কেন সাপোর্ট করবো তোমাকে, তোমরা সাপোর্ট করলে আমার একটু মোটিভেট হবো, আমি আমার ভিডিও বানাতে আরও সুবিধা হবে। আর তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো, প্র্যাঙ্ক বলো যাই বলো না কেন, ব্লগ বলো, সব কিছুই আনবো। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি সব কিছু আনতে পারবো। একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না।